হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপওয়ার্ক প্রোফাইল লিংক কাস্টমাইজ করে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আপওয়ার্ক বেসিক মেম্বারশিপ থেকে প্লাস মেম্বারশিপে করতে হয় এবং এর সুবিধাসমূহ। পূর্বের ভিডিওটি আপনি না দেখে থাকলে অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি দেখার জন্য। আমি পূর্বের ভিডিওর লিংকটি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। প্রোফাইল কাস্টমাইজ করতে গেলে তো তখন আপনাকে অবশ্যই আপওয়ার্ক প্লাস মেম্বারশিপে থাকতে হবে। তো সেজন্য আপনাদের অবশ্যই আগে জানা উচিত আপওয়ার্কের প্লাস মেম্বারশিপে কি কি সুবিধা আছে, কিভাবে আপওয়ার্ক প্লাস মেম্বারশিপ করতে হয়, এটা আপনাদের জানা অবশ্যই জরুরি। তো সেজন্য আমি অনুরোধ করব পূর্বের ভিডিওটি দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রোফাইল লিংক কাস্টমাইজ করার জন্য আমরা শুরুতে যেটা করব হচ্ছে আমাদের বরাবরের মতো আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে এখানে হচ্ছে পাসওয়ার্ড চাইতেছে, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। এখানে এন্টার করার পরে হচ্ছে আমরা চলে যাব সরাসরি প্রোফাইল সেটিংসে। যেহেতু আমরা আমাদের প্রোফাইল লিংকটা কাস্টমাইজ করব, তো সেক্ষেত্রে আমরা চলে যাব প্রোফাইল সেটিংসে। তো প্রোফাইল সেটিংসে যাওয়ার পরে হচ্ছে দেখেন এখানে লেখা আছে কাস্টম প্রোফাইল ইউআরএল। তো এখানে আমরা ইউআরএলটা কাস্টমাইজ করতে পারবো আমাদের মতো। যে যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আমরা ফেসবুকে নর্মালি দেখতে পারবো যে যখন আমরা কোনো প্রোফাইল সার্চ করি, সেখানে হচ্ছে লাস্টে ইউজার নেম থাকে বা বিভিন্ন অনেকেই তার প্রোফাইল সহজে খুঁজে পাওয়ার জন্য ইউজার নেম সেট করে রাখে, অথবা ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারে। যদি আমরা ফেসবুকের কথা বলি, সেখানে বিভিন্ন ধরনের সুবিধা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ইউজার নেমটা সেট করে। আপনার আপওয়ার্কেও একইভাবে আমরা প্রোফাইলটা কাস্টমাইজ করব। লাস্টে হচ্ছে আমাদের ইউজার নেম বসাবো বা যেটাই বলি না কেন। তো সেক্ষেত্রে আমরা সুবিধা যেটা পাবো, আমাদের সেই ইউজার নেম দিয়ে যদি আমরা সার্চ করি আমাদের প্রোফাইলটা, সহজেই তাহলে আমরা প্রোফাইলটা খুঁজে পাবো। তো সেক্ষেত্রে খুবই ইজি প্রসেস। আমরা হচ্ছে এখান থেকে কাস্টমাইজ ইউআরএল, এখানে এডিটের একটা অপশন আছে, আমরা সেখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আপনারা সবাই আপনাদের নিজেদের মতো যে যেরকম ইউজার নেম রাখতে চান, অবশ্যই সেই ইউজার নেম অনুযায়ী এখানে নামটা বসাবেন। আমি আমার সুবিধা মতো আমি যেটা রাখবো বা যেটা রাখতে চাই সেই অনুযায়ী আমি আমার ইউজার নেম বসাচ্ছি। তো চলুন দেখা যাক কি হয়। এখানে দেখাচ্ছে যে প্রথমে upwork.com/freelancer, এখানে HR রাকিব 07 বসাচ্ছি আমি। তো আগে যদি দেখি যে আগে আমার প্রোফাইলটা কেমন ছিল, আপওয়ার্কের প্রোফাইল, তো এটা দেখতে আমি একটু আপওয়ার্কে চলে যাই। আগে আমার প্রোফাইল কেমন ছিল, প্রোফাইলের লিঙ্ক কেমন ছিল, আর কাস্টমাইজ করার পরে হচ্ছে আপওয়ার্ক প্রোফাইল কেমন হবে, চলুন দুটোর ব্যবধান দেখার জন্য আমি এখন আমার প্রোফাইল কেমন আছে সেটা একটু দেখে নিই। তো এখন যদি দেখি আমার প্রোফাইলে দেওয়া আছে upwork.com freelancer স্ল্যাশ, এখানে কিছু কোড দেওয়া আছে 1 2 3 4 এভাবে বিভিন্ন ধরনের দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী আমি আমার লাস্টে upwork/freelancer/ এরপরে আমি আমার নাম, ইউজার নেম বসাচ্ছি, এটা দিয়ে আমি সেভ করে দিচ্ছি। ওকে ফাইন, এখানে দেখবেন যে হয়ে গেছে। এখানে আমার প্রোফাইল ইউআরএল কাস্টমাইজ করা হয়ে গেছে। তো আমি যদি এখন প্রোফাইলে চলে যাই, এখন যদি আমার প্রোফাইলে যাই, তাহলে এই যে আমার প্রোফাইলের লাস্টে শো করতেছে upwork.com/freelancer/HR রাকিব 07। তো আমি আমার প্রোফাইল পাওয়ার জন্য এখন সহজে ইউজার নেম এই কোডটা ইউজ করতে পারবো, বা সহজে আমার আপওয়ার্ক আগের যে এটা ছিল আমি যদি দেখাই, এখানে হচ্ছে আমি আগের ইউআরএলটা শো করতেছি, যে এখানে upwork/freelancer 1 2 3 4 এরকম বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া ছিল, যেটা সুন্দর ছিল না। মূলত আগের যেটা ছিল সেটা দিয়ে খুঁজে পাওয়া খুব একটু ঝামেলা ছিল কেউ যদি সার্চ করে। তো এখানে আমি যদি একটু লিখে সার্চ করি, আমার আপওয়ার্ক কাস্টমাইজ করা যে প্রোফাইল লিংকটা আছে, এটা সহজে আমি মুখস্থ রাখতে পারবো। যেমন আমি যদি দেখাই, আমি কাউকে সহজে দিতে পারবো। এখানে আপওয়ার্ক লিখে যদি সার্চ করি, upwork.com/freelancer স্ল্যাশ দিয়ে HR রাকিব
07 দিয়ে যদি আমি আমার এন্টারে ক্লিক করি তাহলে দেখেন সরাসরি এখানে আমার প্রোফাইলে নিয়ে যাবে সরাসরি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি মুখস্থ রাখতে পারবো বা সহজে যে কাউকে আমার প্রোফাইল লিঙ্কটা খুব ইজিলি ভাবে শেয়ার করতে পারবো। তো সেজন্য হচ্ছে আমি আমার প্রোফাইলটা কাস্টমাইজ করছি। এটা Upwork প্লাস মেম্বারশিপের সুন্দর একটা অপশন, যেটা আপনি প্লাস মেম্বারশিপে থাকলে ব্যবহার করতে পারবেন। এই তো আগে যেটা ছিল এখানে অনেক ধরনের সংখ্যা ছিল। এটা মনে রাখা আসলেই কষ্টসাধ্য। তো সেজন্যে আমি আমার Upwork প্রোফাইলটা কাস্টমাইজ করে নিছি। আ তো আপনারা চাইলে Upwork প্লাস মেম্বারশিপে থাকলে আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা আপনাদের প্রোফাইল কাস্টমাইজ করতে পারবেন। এরকম আরো ভিডিও পেতে পুরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।